প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। বোলাররা ভালো করলেও বড় পার্টনারশিপের অভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই হার মনে করেন ক্যাপ্টেন। আর জাকির আলী অনেক বলছেন ভুল শুধরে পরের ম্যাচে পারফর্ম করবে ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেও ব্যাটিংয়ের সেই পুরনো সমস্যায় হার বাংলাদেশের। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানে বেঁধে ফেলার সুযোগ তৈরি করেও রাখা যায়নি। ব্যাটিংয়ে নেমে দায়িত্ব নিতে পারেননি টাইগার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজকে ১৫২ রানে আটকে আশা জাগান বোলাররা, কিন্তু ব্যাটিংয়ে আরও খারাপ অবস্থা বাংলাদেশের। টাইগার ব্যাটারদের সাম্প্রতিক ব্যাটিং দ্বিতীয় টেস্ট নিয়ে আশা না জাগালেও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। অল্প অল্প পার্টনারশিপ করেছি, লাইক ৫০ রানের বা এরকম ৩০-৪০ রানের পার্টনারশিপ হয়েছে। ওইটা যদি ১০০ রানের বা ১২০ রানের পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম সিনারি হতো। হয়তো আমরা ৪০০ রানের কাছাকাছি গেলে আমাদের জন্য হয়তো একটু ইজি হয়ে যেত। All time Roma. Taste it, love it. আপনি সেকেন্ড ইনিংসে দেখেন যে আমরা ওদেরকে ১৫০ রানের ভিতরে অল আউট করে দিয়েছি। সো এটা আমাদের জন্য মনে করি যে এই ল্যাকিংসগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে নেক্সটের জন্য ভালো হবে। ৬ উইকেট নেওয়া তাসকিনের প্রশংসা করেছেন মিরাজ। সেই সাথে গ্রেভস আর রোচের ১৪০ রানের জুটিকে বলছেন টেস্টের টার্নিং পয়েন্ট। অবশ্য আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল এই টেস্ট ম্যাচটা এখানে। আর আমাদের যেভাবে খেলা উচিত ছিল আমরা হয়তো ওইভাবে খেলতে পারিনি অ্যাজ এ ব্যাটসম্যানরা। আর বোলাররা আমি মনে করি খুবই ভালো বোলিং করেছে এবং আমাদের কিছু কিছু জায়গায় যদি আমরা একটু বেটার করতে পারতাম তাহলে আমাদের এই ম্যাচটা আরও ভালো হতো। ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলা জাকির আলী অনেক বলছেন ভুল শুধরে দ্বিতীয় ইনিংসে ভালো করবে ব্যাটাররা। আমরা নতুন বলটা ভালো ইউজ করতে পারতেছি না অ্যাজ এ ব্যাটিং ইউনিট, তো আমরা এটা নিয়ে কাজ করছি। তো হোপফুলি আমরা নেক্সট ম্যাচে অবশ্যই আমার আশা থাকবে যে টপ অর্ডার থেকে কেউ একজন বড় রান করবে এবং বড় স্কোর করবে। শনিবার উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।